নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, দীপঙ্কর পার্সোনাল কোচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপঙ্কর পার্সোনাল কোচ, আর আজকে আপনাদেরকে জানাবো এমন কিছু তথ্য যেটা আপনাদের যে ফিনান্সিয়াল ফ্রিডম আনতে অনেকটাই সাহায্য করবে। তো সেটা কি? আজকে আমি আপনাদেরকে জানাবো 6টা এমন পদ্ধতি। সেই 6টা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তো মিনিমাম মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আপনি আর্ন করতে পারবেন। তো যারা নতুন এসেছেন ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এবং নতুন হলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মধ্যে পৌঁছে যাই। দেখুন, পয়সা উপার্জন করা খুবই কঠিন, আবার পয়সা উপার্জন করা খুবই সহজ। যদি আমরা সঠিক পথ যদি অবলম্বন করতে পারি, সঠিক দিশা যদি আমাদের থাকে, তাহলে আমরা ঠিক পথে যদি আমরা যেতে পারি, তাহলে পয়সা উপার্জন করা কোনো কঠিন ব্যাপার নয়। আর যদি ঠিক পথে না যেতে পারি তো পয়সা উপার্জন করা খুবই কঠিন। ঠিক সেই পথ আমাদের অবলম্বন করতে হবে। তো আমরা আজকে এরকম 6টা পথ আমরা জানব। সেই পথগুলো যদি আমরা মোটামুটি 2 মাস থেকে 3 মাস যদি ঠিকঠাকভাবে রপ্ত করতে পারি, তো আমরা সেখান থেকে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারি। প্রথম যে পথটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আশা করি অনেকেই শুনেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা, আবার অনেকেই জানেন না, আবার অনেকেই প্রচুর ইনকাম করছেন এখান থেকে। যারা জানেন না বা যারা এখান থেকে ইনকাম করতে চান তাদের জন্য এটা যে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটা সিস্টেম বা এমন একটা ওয়ে যেটা যে আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না, আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না। আপনি একজন মিডলম্যান হিসেবে শুধুমাত্র লিঙ্কটা শেয়ার করবেন। এই মনে করুন আপনি একটা ভিডিও দেখছেন বা একটা ভিডিও তৈরি করেছেন, বা যে কোনো আপনার প্রমোশনাল চ্যানেলের মাধ্যমে আপনি আপনার লিঙ্কটা শেয়ার করুন। এবং শেয়ারের মাধ্যমে দেখুন যে কাস্টমার আছে, সেই কাস্টমারের হাতে যখন পৌঁছে যাবে লিঙ্কটা, এবং তার যদি মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, তার কাজে লাগবে এবং সাশ্রয়কারী, কম পয়সায়, তো সেই প্রোডাক্টটা নিতে পারে। তো আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হলো না, আপনাকে কোনো কাস্টমারকে বিক্রি করতে হলো না, শুধুমাত্র একটা লিঙ্ক দিলেন এবং এই লিঙ্কের পরিবর্তে কাস্টমার যে প্রোডাক্টটা কিনলো তার একটা পার্সেন্টেজ বা কমিশন আপনি পাবেন। এইরকমভাবে যদি একটা ভালো প্রোডাক্ট আপনি চুজ করেন, মোটামুটি আপনি ধরে নিন যে বিভিন্ন প্রোডাক্ট আছে মার্কেটে, সেই প্রোডাক্ট আপনি সেই এসি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, 1000 রকম প্রোডাক্ট আছে যে আপনি যে রিলেটেড প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। তো মোটামুটি আপনি ধরে নিন যে 10 to 12% আপনি মিনিমাম একটা কমিশন পেতে পারেন, 8 to 12%। এরকম একটা বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী, বা কোনোটা 15% আছে, কোনোটা 30% আছে, কোনোটা আরও বেশি আছে। শুধুমাত্র যে কনজিউমার প্রোডাক্ট নয়, আরও অনেক রকম প্রোডাক্ট আছে। তো এরকম একটা প্ল্যাটফর্ম, তার নাম বলেই দিই, সেটা হচ্ছে যে অ্যামাজন প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম সিলেক্ট করেন, তো সেখান থেকে একটা লিঙ্ক আপনি পাবেন। সেই লিঙ্কটা আপনি যখন শেয়ার করবেন, তার মাধ্যমে যদি কাস্টমার আসে, তাহলে কিন্তু আপনার একটা ভালো পার্সেন্টেজ পাবেন। আর যদি মনে করেন যে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, এবং ওয়েবসাইটে তৈরি করতে গেলে কিছু এরকম হোস্টিং আছে, ব্লু হোস্ট, তারপরে আরও যে সমস্ত হোস্টিং যারা আছে তাদেরকে আপনি যদি শেয়ার করতে পারেন, তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিতে পারেন, তাহলে আপনি সেখান থেকে একটা ভালো পরিমাণ আর্ন করতে পারেন। তো এইরকমভাবে, বা কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো হোটেলের যে এরকম অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আপনি যদি তাদেরকে লিঙ্ক দেন, তাহলে সেখান থেকেও ভালো পরিমাণ আর্ন করতে পারেন। তো অ্যাফিলিয়েট প্রোগ্রাম একটা ভালো আর্নিং সোর্স অফ ইনকাম। সেকেন্ড যেটা বলবো, প্রথম যেটা বললাম আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং। সেকেন্ড যেটা বলবো আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি? দেখুন, বর্তমান সময়ে প্রচুর দোকানপাট বা ছোট স্টার্ট আপ, ছোট ব্যবসা, তাদের কিন্তু ব্যবসার উন্নতির প্রয়োজন আছে। তারা চায় যে তাদের প্রোডাক্টটা বিক্রি হোক, তাদের যে বিক্রির মাধ্যমে তাদের বিজনেসটা গ্রো হোক। তো এই বিজনেস গ্রো করতে গেলে তো আগে একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে, যেখানে টিভি,
রেডিও বা পেপারে অ্যাড দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে সেটা করতে হতো, যে বা প্যাম্পলেট লিফলেট যদি আপনি ছাপিয়ে দিতেন, সেটা একটা সিস্টেম ছিল। তাতে কি হতো যে আপনার পয়সা প্রচুর ব্যয় হতো, কিন্তু আপনি কোথায় কাকে দেখাচ্ছেন, কী পরিমাণ আপনার রেজাল্ট আসছে আপনি সেটা বুঝতে পারছেন না। সেই সময়ে ডিজিটাল মার্কেটিং এসে কিন্তু আপনার কম সময়ে বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বেশি কম টাকায়, এবং হচ্ছে আপনি কাদেরকে আপনি প্রমোশন করবেন, কাদের কাছে আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন। অর্থাৎ আপনি একজন বেবি প্রোডাক্ট তৈরি করছেন, একজন ম্যানুফ্যাকচারার, তো আপনি কাদেরকে করবেন, তাহলে যারা পেরেন্টস আছে তাদেরকে দিতে হবে। আবার এল্ডার প্রোডাক্ট তৈরি করছেন, তাই কাদেরকে দিতে হবে, এল্ডার যারা আছেন তাদেরকে। তা এল্ডার প্রোডাক্ট যারা যদি বেবি প্রোডাক্ট যারা ইউজ করে তাদের কাছে যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে, তারা কিন্তু কিনবে না। তো সুতরাং আপনাকে যারা আপনার কাস্টমার, সেই কাস্টমারের কাছে ঠিকঠাক পৌঁছতে হবে, এবং সেটাই করে যে ডিজিটাল মার্কেটিং। এছাড়া ডিজিটাল মাধ্যমে লিডস কীভাবে জেনারেট করতে হয়, কীভাবে আরও ডেভেলপ করা যায় বিজনেস, মার্কেটিং কীভাবে করবে, সেল কীভাবে গ্রো করবে, এই সমস্ত কিছু কিন্তু ডিজিটাল মার্কেটিং মধ্যে। তো ডিজিটাল মার্কেটিং যদি আপনি করতে পারেন, এবং এটা শিখতে বেশি দিন সময় না, আপনি মোটামুটি 1 থেকে 3 মাস যদি আপনি খুব ভালোভাবে একটু রপ্ত করেন, এটা কিন্তু আপনি করতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়া আপনি শিখে যাবেন, এখানে ডিজিটাল মার্কেটিংয়ের যে ওয়েবসাইট বানানো শিখে যাবেন, আপনার ইউটিউব সমস্ত কিছু এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি যখন শিখে যাবেন, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সমস্ত কিছু আপনি যখন শিখে যাবেন, হোয়াটসঅ্যাপ, টুইটার যখন শিখে যাবেন, তখন কিন্তু আপনার আর রোজগার কম হবে না। সুতরাং আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্ন করতে পারেন। থার্ড যেটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে ফেসবুক। না, এটা আগে বলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুক নয়, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সমস্ত কিছু দেখবেন। কিছু মানুষ আছে তারা প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন রকম পোস্ট করতে হয়, এবং তাদের একটা ব্র্যান্ড তৈরি করার জন্য, তাদের বিজনেস গ্রো করার জন্য, তারা কিন্তু বিজনেসম্যান হোক, প্রফেশনাল হোক, তারা কিন্তু সেটা করেই থাকে। তো সেক্ষেত্রে তারা যদি ঠিকভাবে করতে চায় কিন্তু করার সময় নেই, তখন তারা কি করে, তারা কোনো একজন ফ্রিল্যান্সারের কাছে এই দায়িত্বটা দিয়ে দেয়। তো এই ফ্রিল্যান্সারের কাছে যখন এই দায়িত্ব দিয়ে দেন, তারা কিন্তু যারা এটা করেন আপনাদের মতো ফ্রিল্যান্সভাবে আপনারা এটা করতে পারেন, এবং সেটা হচ্ছে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সমস্ত কিছু হ্যান্ডেল করা। তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যারা করেন তাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে। তো আপনি এই কাজটা করতে পারেন, আপনি ফেসবুক হ্যান্ডেল করতে পারেন, টুইটার, ইনস্টাগ্রাম, মানে ওনার পরিবর্তে যার অ্যাকাউন্ট তার পরিবর্তে আপনি সেগুলো পুরোপুরি দেখভাল করেন। তো এইটা যখন করবেন, তখন কিন্তু তার পরিবর্তে আপনাকে একটা চার্জ দেবে। তা সেই চার্জটা সেটা কিন্তু খুব কম নয়। আপনি একটা তার সঙ্গে ডিল করলেন, 6 মাসের একটা ডিল করলেন, বা 1 বছরের একটা কথা বলে নিলেন, অ্যানুয়াল আপনার মেনটেন্যান্সের একটা করে নিলেন। তো এইভাবে যদি আপনি করেন, তাহলে কিন্তু সেখান থেকে একটা ভালো পরিমাণ আর্ন হতে পারে। তো থার্ড যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপরে যেটা আপনাদেরকে বলবো যে ফেসবুক। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে ফেসবুক কী। ফেসবুক একটা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম। তো এই ফেসবুকে কীভাবে টাকা ইনকাম করা যায়, ফেসবুকে একটা সিস্টেম আছে হচ্ছে প্রোফাইল। সেখানে বিভিন্ন পোস্ট আপনি যেমন দিতে পারেন, তারপরে বিভিন্ন রকম গল্প, কথা, টেক্সট সমস্ত কিছু আপনি সেখানে শেয়ার করতে পারেন। তো এর মাধ্যমে কী হয়, আপনার যে বন্ধুবান্ধব আছে বা আরও নতুন নতুন বন্ধু ক্রিয়েট করতে পারেন, তাদের সঙ্গে এনগেজমেন্ট তৈরি হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা অর্গানিক প্ল্যাটফর্ম, অর্গানিক দিক প্রোফাইলটাকে। এর আরেকটা বিজনেস দিক আছে, বিজনেস ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে যে ফেসবুক পেজটা হচ্ছে, সেখানে হচ্ছে আপনি যদি বিজনেস করতে চান, কোনো একটা আপনার ব্যবসা আছে, তো এই ব্যবসা যখন আপনি করবেন, প্রমোট করবেন,
তখন কিন্তু ফেসবুক আপনাকে একটা সাহায্য করবে। আপনি প্রতিনিয়ত যখন আপনি এখানে দিতে থাকবেন, পোস্ট করতে থাকবেন, আপনার ফলোয়ার বাড়বে, আপনার লাইকস বাড়বে, লোকজন দেখতে থাকবে, তখন কিন্তু মানুষ তখন সেখান থেকে কিছু আর্ন করতে, সেখান থেকে কিছু কিনতে চাইবে, আর আপনি সেখান থেকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি সেখানে বিক্রি করতে পারেন তাদেরকে। এরপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপে সেই সমস্ত লোকদের আপনি যোগাযোগ করুন, তাদের সঙ্গে একটা ভালো যোগাযোগ থাকবে, এনগেজমেন্ট করতে পারবেন। তো ফেসবুক গ্রুপে সেই সমস্ত লোক যারা সঙ্গে আপনার পেমেন্ট সিস্টেম তৈরি হয়ে গেছে তাদেরকে শুধুমাত্র আপনি সেখানে রাখুন। আর ফেসবুক প্রোফাইলে আপনার সারা জায়গায় বন্ধু, তারা কিন্তু আপনার লিড নয়, কিন্তু আপনার যেটা ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনার কিন্তু লিড মানে আপনার কাস্টমার, তাদেরকে আপনি সেখানে নার্চার করতে পারেন গ্রুপে। আর এইটা হচ্ছে যে ফেসবুক পেজ যেটা হচ্ছে সেখানে হচ্ছে আপনি সেখানে প্রমোট করতে পারবেন আপনার বিজনেস, আপনার যে ব্যবসা সম্বন্ধে সেগুলো। তো এইভাবে যখন আপনি দিতে থাকবেন তখন কিন্তু আপনার একটা মনিটাইজ করার একটা অপশান আপনাদেরকে দেবে, যে কত করলে আপনি মনিটাইজ হবেন সেইটা আপনাকে দিয়ে দেবে। সেই যখন আপনি দিতে থাকবেন, আপনার এত ফলোয়ার হয়েছে, এত ভিউ হয়েছে, এত ওয়াচ টাইম হয়েছে, তখন আপনার একটা ইনকাম মানে সেখান থেকে মনিটাইজ হবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এইভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে, এইগুলো সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনি আমাদের যে দীপঙ্কর ফ্রিডম বিজনেস কোচ, দীপঙ্কর ফ্রিডম বিজনেস ক্লাব বলে যে চ্যানেলটা আছে, তো সেই দীপঙ্কর ফ্রিডম বিজনেস ক্লাবে আপনি ওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড যে সমস্ত সমস্যা আছে, যে সমস্ত ব্যাপার স্যাপার সমস্ত কিছু আমরা সেখানে আপলোড করছি, আপনারা সেটা ফলো করতে পারেন। এরপরে যেটা বলবো আমাদের ইনস্টাগ্রাম এরকম একটা প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আপনি কন্টেন্ট শেয়ারিং করতে পারেন। যদি আপনি ঠিকঠাকভাবে কন্টেন্ট শেয়ারিং করতে পারেন, আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে, সেখান থেকে আপনি স্পন্সরশিপ পাবেন এবং আপনি আপনার বিজনেসকে প্রমোট করতে পারেন। আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে আপনি ওখান থেকে সেল করতে পারেন। তো এইভাবে আপনি ইনস্টাগ্রাম থেকেও একটা ভালো পরিমাণ আর্ন করতে পারেন। আর কি হচ্ছে লাস্ট যেটা আপনাকে বলবো, যে ইউটিউব, যেটা আমার সবচেয়ে ফেভারিট, যে ইউটিউব। আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন এবং সেখানে আপনি প্রতিনিয়ত ইউটিউবের পোস্ট করতে থাকলেন, আপনি লং পোস্ট করতে থাকলেন, রিল পোস্ট করতে থাকলেন, আপনার যেটা মনে হবে যে ভালো, আপনার যেটা এক্সপার্টাইজ আছে সেটা আপনি তুলে ধরতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তখন দেখবেন ধীরে ধীরে মানুষ আপনাকে দেখছে, আপনাকে পছন্দ করছে, আপনার সঙ্গে থাকছে। তো এইভাবে যখন তারা এগোবে, আপনি সেখান থেকে একটা বড় একটা জায়গা পৌঁছে পাবেন। তখন আপনার যেটা প্রাথমিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা যখন আপনি কমপ্লিট করবেন, আপনি মনিটাইজের দরজায় চলে যাবেন এবং সেখান থেকে আপনার কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম হবে, স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম হবে এবং এছাড়া আরও অনেক রকমভাবে আপনি ইনকাম করতে পারেন। ইবুক সেল করে পাবেন, কোর্স সেল করে, অনেক রকম অপশান খুলে যাবে, কিনোট স্পিকিং করতে পারেন, অনেক রকম আপনার রাস্তা খুলে যাবে। তো আপনি যদি ইউটিউবে আসেন সেখান থেকে, এবং প্রত্যেকটাই কিন্তু যে কেউ করতে পারে, স্টুডেন্ট হোক, সেখানে হাউসওয়াইফ হোক বা বিজনেসম্যান হোক, যে কোনো দোকানদার হোক, সবাই করতে পারেন। এমনকি যারা বাড়িতে আছেন, বাড়িতে মহিলারা থাকেন, মহিলার বাড়িতে বসেও কিন্তু এই ডিজিটাল প্রত্যেকটা যেগুলো অপশান যেটা বললাম, যে ইনস্টাগ্রাম হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, ইউটিউব, সমস্ত কিছু আপনি বাড়ি থেকে করতে পারেন। এবং তার সঙ্গে আমরা অনলাইন ডিজিটাল কোচিং করাচ্ছি, সেগুলো আপনি বাড়ি থেকে অপারেট করতে পারেন, বাড়ি থেকেই করতে পারেন। আপনার শুধুমাত্র একটা ইন্টারনেট সংযোগ থাকলে এবং কম্পিউটার বা ল্যাপটপ থাকলে এবং ক্যামেরা আপনার মোবাইল থাকলেই আপনি সেখান থেকে আপনি শুরু করে দিতে পারেন এই প্রোগ্রাম। বাড়িতে বসেই আপনি এটা আর্ন করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম যে 6টা এমন উপায় যেগুলো আপনি যদি ঠিকভাবে স্কিলগুলো ডেভেলপ করতে পারেন, তো আপনি মোটামুটি আপনি ধরে নিন যে 3 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। সবকটাই যে 3 মাসের মধ্যেই আর্ন করবেন তা নয়, আপনি 1 মাস শিখেই 1 মাস থেকেই আপনি প্রথম মাস থেকে আপনি আর্ন করা শিখতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগলো।
যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন এসেছেন ইউটিউব সম্বন্ধে জানতে চান, ফেসবুক সম্বন্ধে জানতে চান, এবং আমাদের বিভিন্ন কোর্স আছে যে ইউটিউব কীভাবে আপনি শুরু করবেন, ইউটিউবে জার্নি কী করবেন, ইউটিউব গ্রো করবেন কীভাবে, এবং ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমাদের ভিডিওতে। আর আমাদের যে আরেকটা চ্যানেল আছে যে দীপঙ্কর ফ্রিডম বিজনেস ক্লাব বলে, সেই চ্যানেলে আমরা আপনাদের এই ভিডিও রিলেটেড, ইউটিউব রিলেটেড সমস্ত কিছু আমরা ওখানে ডিটেলসে আলোচনা করছি। তো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।